headlines. Sponsored by BST Infratech Limited. BSTL pipes available in round, square and rectangle shapes. 15 वर्षों से लगातार सब जगह फिट, हर जगह हिट. For trade inquiry, contact 8338000045, 03322623914, 03322623915. आसनसोल रेलवे डिवीजन के लाहावन और सिमुलतला रेलवे स्टेशनों के बीच शुक्रवार की देर रात एक भीषण रेल हादसा हुआ, जिससे हावड़ा नई दिल्ली मुख्य रेल मार्ग पर परिचालन बाधित हो गया। बताया जाता है कि शनिवार की देर रात जमुई जिले के सिमुलतला के पास तेलवा बाजार हॉल्ट के समीप बड़ुआ नदी पर बने पुल पर सीमेंट से लदी एक मालगाड़ी के कई डिब्बे पटरी से नीचे उतर गए। यह दुर्घटना इतनी जोरदार थी कि मालगाड़ी के लगभग 19 डिब्बे बेपटरी हुए, जिसमें से 10 डिब्बे नदी पर बने पुल से नीचे गिर गए। इस दुर्घटना के चलते अप और डाउन दोनों ट्रैक पर रेल यातायात पूरी तरह से बाधित हो गया, जिसके कारण रेलवे को कई महत्वपूर्ण ट्रेनों को रद्द करना पड़ा और कई के मार्ग में बदलाव किया गया। रद्द की गई प्रमुख ट्रेनों में कुंभ एक्सप्रेस, बलिया एक्सप्रेस, हावड़ा मोकामा एक्सप्रेस और कई मेमू ट्रेन शामिल है। वहीं इस हादसे के प्रभाव को देखते हुए प्रीमियम ट्रेनों सहित कई लंबी दूरी की ट्रेनों को डाइवर्ट किया गया। बांग्लादेश में हिंदू समुदाय पर हो रहे हमलों के विरोध में रविवार को आसनसोल में नव युवा समाज की ओर से एक विशाल रैली निकाली गई। यह रैली आसनसोल के शनि मंदिर से शुरू होकर जीटी रोड समेत शहर के विभिन्न प्रमुख इलाकों की परिक्रमा करते हुए आसनसोल बस स्टैंड पहुंची। रैली में बड़ी संख्या में युवाओं ने हिस्सा लिया और हाथों में ध्वज लिए বাংলাদেশ की सरकार के खिलाफ जमकर नारेबाजी। পুনরায় রবিবার সকালে খাসকাজরা কলিয়ারি এলাকায় দেখা গেল ধসের ঘটনা। অন্ডাল ব্লকের খাসকাজরা কলিয়ারি এলাকায় একাধিকবার এমন ধসের ঘটনা ঘটেছে। আবারও ধসের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। এই ধসের মূল কারণ বলে মনে করা হচ্ছে অবৈধ কয়লা খনন এবং কয়লা খনন করার পরে সেগুলি ঠিকঠাকভাবে ভরাট না করা। স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার ভোরে হঠাৎ করে প্রচন্ড শব্দে মাটি ধসে পড়ে। ধসের পরিমাণ এতটাই বেশি ছিল যে স্থানীয় কৃষকদের উর্বর ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছান সিএলএর কর্মকর্তারা। এদিন এলাকাবাসীরা অভিযোগ জানান কয়লা খননের ফলে তাদের বাড়িতেও ফাটলের সৃষ্টি হয়েছে এবং আজ সকাল সকাল এমন ধস দেখায় তারা রীতিমতো আতঙ্কে রয়েছে। তাদের দাবি অবিলম্বে ক্ষতিপূরণ দিতে হবে এবং তাদের থাকার জন্য ব্যবস্থা করতে হবে। চাষের জমির মধ্যে এমন ধস দেখার ফলে জমির মালিকদেরও ব্যাপক ক্ষতি হয়েছে। এই প্রসঙ্গে স্থানীয়রা জানান উন্নত বাসস্থানের ব্যবস্থা করতে হবে। তবে যারা 30 থেকে 40 বছর ধরে এলাকায় বাস করছে এবং চাষবাস করে জীবিকা উপার্জন করছে তাদের ব্যবস্থা কিভাবে হবে? পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে সিধু কানু স্টেডিয়ামে রবিবার সকালে অনুষ্ঠিত হলো ওয়াকাজাগি চ্যালেঞ্জ কাপ 2025-এর 12তম আইএসকেএফ অল বেঙ্গল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। আইএসকেএফ বেঙ্গলের উদ্যোগে এবং আইএসকেএফ ইন্ডিয়ার সহযোগিতায় এই রাজ্য স্তরের প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌর নিগমের প্রশাসক মণ্ডলীর মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় সহ দুর্গাপুরের বিশিষ্ট ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকেরা। মঙ্গলদ্বীপ প্রজ্বলন ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। শিল্প শহর দুর্গাপুরে এই প্রথমবার এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ায় বিশেষ উৎসাহ দেখা যায়। প্রতিযোগিতায় রাজ্যের 16টি জেলা থেকে মোট প্রায় 500 জন ক্যারাটে প্রতিযোগী অংশগ্রহণ করেন। এদিন আইএসকেএফ সংস্থার চিফ ইনস্ট্রাক্টর শেখ লালু জানান আমাদের সংস্থা আইএসকেএফ কলকাতার এবং সারা ভারত জুড়ে কার্যক্রম রয়েছে। বিশ্বজুড়ে 160টি দেশে এই সংস্থা সক্রিয়। এই প্রতিযোগিতায় 16টি জেলা থেকে প্রতিযোগীরা এসেছেন এবং প্রায় 5000 অভিভাবক ও দর্শকের উপস্থিতি ছিল। তিনি আরো জানান এটি একটি রাজ্য স্তরের প্রতিযোগিতা, যেখানে প্রতিযোগীদের জন্য ট্রফি ও মেমেন্টোর পাশাপাশি প্রথম, দ্বিতীয় এবং যুগ্ম তৃতীয় স্থানের পুরস্কারেরও ব্যবস্থা রাখা হয়েছে। পুনরায় আরো একবার যাত্রীবাহী বাস দুর্ঘটনার মুখে। তবে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল জামুরিয়ায় যাত্রীবাহী মিনিবাস। জানা যায় রবিবার জামুরিয়া থানা এলাকার চাকদোলা মোড়ে 60 নম্বর জাতীয় সড়কে যাত্রীবাহী একটি মিনিবাস দুর্ঘটনার কবলে পড়ে। জানা গেছে মিনিবাসটি
পাণ্ডবেশ্বর থেকে রানীগঞ্জ যাচ্ছিল এবং তখনই পিছন থেকে আসা একটি ডাম্পার ও ট্রাকের সংঘর্ষের ফলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং তারপরে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। তবে স্বস্তির বিষয় হলো এই ঘটনায় কোনো যাত্রী গুরুতরভাবে আহত হননি। তবে এই ঘটনার পরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। প্রতিনিয়ত এমন দুর্ঘটনার ফলে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে যাত্রীরা। জামুরিয়া সিনেমা মোড় থেকে চাকদোলা পর্যন্ত রাস্তাটি বেহাল হয়ে পড়ে আছে। এই রাস্তায় জামুরিয়া থেকে হরিপুরগামী মিনিবাস ও অন্যান্য যানবাহন চলাচল করে। এই রাস্তা দিয়ে যাতায়াত করে বহু ছাত্রছাত্রী ও নিত্যযাত্রী। রাস্তাটি অবিলম্বে মেরামতের দাবিতে শেখপুর মোড়ে গ্রামবাসীরা পথ অবরোধ করে। তাদের দাবি, দীর্ঘদিন ধরে এই রাস্তা বেহাল হয়ে পড়ে আছে। রাস্তা দিয়ে ভারী যানবাহন চলাচল করে রাস্তাটি খারাপ করে দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে মেরামতের কোনো উদ্যোগ নেয়নি, তাই তারা আজ বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন। অবিলম্বে মেরামতি না হলে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলন করবেন বলে জানান। Lines sponsored by BST Infratech Limited. BSTL pipes available in round, square and rectangle shapes. 15 वर्षों से लगातार सब जगह फिट, हर जगह हिट। For trade inquiry, contact 8337800045, 03322623914, 03322623915.